প্রবাসীর সিটির যে হাসান সাহেব আছে, উনি এর আগেও যতগুলা কাজ ধরেছেন, আল্লাহ রহমতে প্রত্যেকটা কাজ সফলতার সাথেই উনি হ্যান্ডেল করেছেন। তো ওই জায়গা থেকে এতটুকু বিশ্বাস আমি তার উপরে রাখি যে এই প্রবাসীর সিটির যে কন্ডোমিনিয়াম সিটি যেটা আছে, এই সিটিটাকেও অন্য যেই সমস্ত প্রজেক্টগুলো খুব দক্ষতার সাথে পরিচালনা করেছে, উনি এই প্রজেক্টটাকেও আপনাদের সহযোগিতা নিয়ে আল্লাহ পাকের রহমতে ইনশাআল্লাহ সফল করতে সক্ষম হবে বলে আমি আশা করি। প্রবাসীর সিটি ইনভেস্টর ফেয়ার 2026 আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আমন্ত্রিত অতিথি, শেয়ার হোল্ডার মালিকগণ, আল্লাহ পাকের রহমত যে আমরা এমন একটি জায়গায় উপস্থিত হয়েছি যেখানে এক সময় মানুষ আসবে এই কল্পনাও কেউ করেনি। এই সমস্ত জায়গায়, বিশেষ করে এই অঞ্চলটায়, আমার বাসা পাশেই সাইনবোর্ডে, কিন্তু এই জায়গাগুলোতে আমরা আসতেই একটু ভয় পেতাম যে কোথায় যাচ্ছি, কই যাব। আর যদি সেটা একটু ভিতরে হয় তাহলে তো প্রশ্নই আসে না। তো অনেকটা রিস্কের এলাকা ছিল এটি। এর ভিতরে এত চমৎকার একটি প্রজেক্ট আমাদের এই প্রবাসীর সিটির ওনার যে আমাদের বাইজিদ হাসান সাহেব, উনি সাহস করেছে। এটা অনেক বড় সাহস না, আমি বলি দুঃসাহস। আমি আজকেও গাড়িতে তার সাথে বলছিলাম যে তুমি এত বড় দুঃসাহস নিলা। তো সে বলছিল যে চেষ্টা তো জমিনে আমি করব, ফায়সালা তো উপর থেকে হবে। আমি বললাম ঠিক আছে, আল্লাহ পাকের উপরে ফায়সালা দিয়ে দিছো, ইনশাআল্লাহ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে। এবং আমরা বিশ্বাস করি প্রবাসীর সিটির যে হাসান সাহেব আছে, উনি এর আগেও যতগুলা কাজ ধরেছেন, আল্লাহ রহমতে প্রত্যেকটা কাজ সফলতার সাথেই উনি হ্যান্ডেল করেছেন। তো ওই জায়গা থেকে এতটুকু বিশ্বাস আমি তার উপরে রাখি যে এই প্রবাসীর সিটির যে কন্ডোমিনিয়াম সিটি যেটা আছে, এই সিটিটাকেও অন্য যেই সমস্ত প্রজেক্টগুলো খুব দক্ষতার সাথে পরিচালনা করেছে, উনি এই প্রজেক্টটাকেও আপনাদের সহযোগিতা নিয়ে আল্লাহ পাকের রহমতে ইনশাআল্লাহ সফল করতে সক্ষম হবে বলে আমি আশা করি। এবং আপনারা যারা এই জায়গায় ইনভেস্ট করেছেন, থাকার জন্য চেষ্টা করেছেন, আসলে এই বাংলাদেশের যে শহর কেন্দ্রে আমাদের যে ঢাকা, যদিও এটাও ঢাকার ভিতরে পড়েছে, ঢাকা সিটির ভিতরে পড়েছে, কিন্তু মূল ঢাকাতে আসলে বসবাস অযোগ্য অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি। একদম বসবাসের যোগ্যতা নাই, এবং বিল্ডিং এর সাথে একটা লাগোয়া, কোনো গাছপালা নাই, পরিবেশ বান্ধব কোনো অবস্থা নাই, আমাদের বাচ্চা কাচ্চারা বের হবে খেলবে এরকম কোনো পজিশন নেই। ওই জায়গা থেকে এখানের যেই তার প্ল্যানিংটা, এই প্ল্যানিং এ 10টা বিল্ডিং এর মাঝখানে একটা মসজিদ। এবং আমি বিশেষ করে মালয়েশিয়াতে দেখেছি এই বিষয়গুলো, আপনারা যারা যে গিয়েছেন ওখানে পার্কিংটা অনেক ক্ষেত্রে নিচ দিয়ে করে, এবং যে সোসাইটি থাকে সোসাইটির ভিতরে গাড়ি চলাচল অনেক জায়গায় কম করে, যাতে মানুষের হাঁটা চলায় কোনো ব্যাঘাত না ঘটে। তো ওই জিনিসটা এই জায়গায় ওনারা প্ল্যানিং করেছে, করবে। সবকিছু মিলে আমরা বলতে পারি এটা 2031 পর্যন্ত আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেন এবং আল্লাহ পাকের রহমত থাকে, এই প্রবাসীর সিটি বাংলাদেশের ভিতরে একটি আইডল হবে। মানুষ এটা দেখবে, আসবে এবং বলবে আমরাও 10টা বিল্ডিং না পারি, 5টা বিল্ডিং নিয়ে আমরাও শুরু করি, ওরকম একটি সিটি দেখবেন অনেকেই বাংলাদেশে করার জন্য ফিকির করবে এটা দেখার পরে। এবং বাংলাদেশে যত বড় বড় গ্রুপ আছে এরা কেউ কিন্তু এরকম কোনো সাহস করেনি এরকম সিটি করার। হ্যাঁ, অনেক বড় সিটি করেছে যেখানে গতানুগতিক সিস্টেমে বা প্লট কিনছে, মালিকটা 7তলা 8তলা বিল্ডিং যার যার মতো করে করছে। কিন্তু এই জায়গায় প্রত্যেকটা বিল্ডিং একরকম, এবং এক বিল্ডিং থেকে এক বিল্ডিং এ যাওয়া, যে প্ল্যানিং আমরা দেখেছি শুনেছি, এটা বাংলাদেশে এক পিস। তো ওই জায়গা থেকে আমরা সর্বাত্মক আল্লাহ পাকের কাছে সহযোগিতা কামনা করি এবং দোয়া করি আমাদের বাইজিদ সাহেব যেন এই জায়গায় সফল হন। কারণ এখানে তার স্বপ্ন না, আমি তাকে, সে আমার কাছে ফোন দিলে আমি তাকে বলি যে দেখো এটা কিন্তু তোমার একার স্বপ্ন না, এটা এখানে হাজার হাজার মানুষের ইনভেস্ট থাকবে, শত শত মানুষ এখানে ইনভলভ হবে। ওই জায়গা থেকে দায়িত্ববোধটা অনেক বেশি। আমার 1 কোটি টাকা নষ্ট হয়ে যাক, আমার 5 কোটি নষ্ট হয়ে যাক, কিন্তু এখানে হাজার মানুষ, এই 5,000 কোটি টাকার যেই সম্পদ, এটার দায়িত্বভার অনেক বেশি। ওই যে ফখরুল আশিকি সাহেব বলেছেন যে সে এখনো যে বেঁচে আছে, স্টক করে নাই, এটা তো অনেক বেশি। আসলে আমি আমার জায়গা থেকেও এত বড় প্রজেক্টে চিন্তা করলে তো মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা। ওই জায়গায় সে অনেক বেশি লোড নিতে পারে। কালকে আমি কলরব অফিসে আমাদের বন্ধু বদরুজ্জামান আর আমার আলোচনা হচ্ছিল, তাকে লোডিং ক্ষমতা আরো বেশি বাড়াই দেখ,
এবং যে বেশি বেশি করে যেন আপনাদের খেদমতগুলো করতে পারে। বাংলাদেশে একসময় হেলিকপ্টার ওঠার স্বপ্ন ছিল, আলহামদুলিল্লাহ উনি যে কেউকে হেলিকপ্টারে ওঠার প্রতি এত উদ্বুদ্ধ করেছে, এখন আমরা দেখি প্রবাস থেকে দেশে এসে বিয়ে করবে, সে তার বউকে নিয়ে শ্বশুর বাড়ি যায় হেলিকপ্টারে চড়ে। এই যে দেখতে দেখতে একটা স্বপ্ন বুনে ফেলেছে। আমি একদিন মামার এক রিসোর্টে পরিবার নিয়ে গেলাম, তো ও আমার উপর দিয়ে উড়ে যাচ্ছিল প্রবাসী হেলিকপ্টার, এই লাল হেলিকপ্টার নিয়ে। তা আমার ছেলেপেলেরা দেখে লাফ দিয়ে বলতেছে, আব্বু ওই যে হাসান কাকুর হেলিকপ্টার যাচ্ছে। তা আমি ওকে ফোন দিলাম যে তুমি কোথায়, তোমার মাথার উপরে। তা আমি এই বিষয়টা মানে এতটা হাস্যকর হয়ে গেছে, হেলিকপ্টারটা এত সহজ কেউ কল্পনা করে নাই। এ কিন্তু সবার ভিতরে এটাকে সহজ একটা বাহন বানিয়ে দিয়েছে। এখন যে কেউ এটার স্বপ্ন দেখে। তো আশা করি এই সিটি হওয়ার পরেও এটাই যদি আল্লাহ পাক তাকে সফলতা দান করে, আমি মনে করব এরকম আরো 5-10টা সিটি তার জন্য সহজ হবে, এবং বাংলাদেশের মানুষ এটাকে খুব বেশি বড় কিছু মনে করবে না, এটাকে অনেক সহজ মনে করবে। যেমন হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব বলেছে যে আমার মনে যাচ্ছে সব বিক্রি করে হলেও দিয়ে কিছু ইনভেস্ট করি। আমারও মন চায়, কিন্তু আমিও সে আমাকে বলেছে অলরেডি, আমি বলছি আমার কাছে এই মুহূর্তে অবস্থা নাই, দোয়া করো। সে বলেছে যতটুকু সহজ করা যায় আমি তোমার জন্য করব। তো এরকম এক সময় সহজ এতটাই হবে ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস করি যে মানুষ অন্য অন্য জায়গায় ফ্ল্যাট কেনার চাইতে এরকম সিটিগুলোতে ফ্ল্যাট কিনতে উদ্বুদ্ধ হবে, আগ্রহ প্রকাশ করবে। তো প্রবাসী সিটির জন্য দোয়া করি, শুভকামনা করি। এবং আমি গতকালও দোয়া করেছি। প্রায় প্রায় যখন রমজানে আমরা একসাথে উমরায় ছিলাম, আমি সারা রমজান উমরায় ছিলাম, এবং বাইজিদ হাসানও রমজায় উমরার সফরে গিয়েছিল। তো উমরার সফরে যে সে আমাকে বলছিল যে বন্ধু কাবাটা দেখলে একটু দোয়া করবা, যাতে সিটির জন্য। আমিও তাকে বলেছি, আমি তখন আগে উমরায় গিয়েছিলাম, তো আমি তাকে বলেছি দোস্ত তুমি যে একটা সিটির উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছো, একটু উমরা করে যাও, আল্লাহর কাছ থেকে কবুল করায় নিয়ে যাও। তো রমজানেও আমরা আল্লাহ পাকের ঘরে দোয়া করেছি, রাসূলের রওজার সামনে বসে দোয়া করেছি, আল্লাহ পাক যেন এই জায়গাটায় সফল করে। খুব বেশি দোয়া করি, কারণ আমাদের এই একটা প্ল্যান যদি আগায়, এখানে হাজারো মানুষের স্বপ্ন, বিশেষ করে প্রবাসী যারা দেশের বাইরে আপনাদের জন্য কষ্ট করে, তাদের স্বপ্ন পূরণ হওয়া মানে আমাদের স্বপ্ন, আমাদের স্বপ্ন মানে এই দেশের গর্ব। আল্লাহ পাক এই প্রবাসীর সিটিকে কবুল করুক, আমাদের বন্ধুবর বাইজিদ হাসানকে কবুল করুক। আপনাদের যে আশা, এই আশাকে যেন আল্লাহ পাক অবশ্যই পূরণ করে, এবং এই জায়গায় যেন বসবাসযোগ্য করে খুব দ্রুত গড়ে তোলার তৌফিক দান করে। আমিন। আজকের মতো এখানেই। আপনাদের জন্য শুভকামনা, প্রবাসী সিটির জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।